السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম, বুজুর্গানে দিন, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা বোনেরা এবং বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসী ভাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরু করছি। শুরুতে মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড়ই প্যার ও মহব্বত করে ভালোবেসে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন, কোরআনের তাফসীরে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমরা যতক্ষণ এখানে বসি আমরা তৃষ্ণা নিয়ে বসবো। কি নিয়ে? পিপাসা। কৃত্রিম ভাবে পিপাসা সৃষ্টি করার চেষ্টা করব। যেই পাত্রটা পূর্ণ হয়ে থাকে সেই পাত্রে আর পানি দেওয়া যায় না। তো সবসময় আল্লাহর রহমতের জন্য, ব্লেসিং এর জন্য, বারাকাতের জন্য পিপাসার তো থাকতে হবে আমাদের সবার। আজকে এই পিপাসার বড় অভাব, কারো কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই। মানে একদিক থেকে তৃপ্তি এসে গেলে, প্রবাসে এসে ভালো টাকা পয়সা কামাইতেছেন, হ্যাঁ, তখন মনে হয় আর কিছু লাগবে না, আমি তো পূর্ণ হয়ে গেছি। এগুলি আছে, এই মানসিকতা কিছু কিছু মানুষের তৈরি হয়, এটা একটা রোগ। তো এই অসুখটা বুঝতে হবে আমাদের। আমরা আসলে টাকা দিয়ে পূর্ণ হই না। অর্থ কামাইতেছেন, মাশাআল্লাহ, ভালো কথা। টাকা পয়সার দ্বারা পূর্ণতা আসে না, আরো অপূর্ণতা বৃদ্ধি পায় অনেক দিক থেকে। তো আমার নিজের সেই শূন্যতাটা আমার উপলব্ধি করতে হবে। তো পিপাসা সৃষ্টি করে আমরা চেষ্টা করব। মসজিদের যে পরিবেশ দেখেন, আমরা এখন বসে আছি, মানুষ হচ্ছে কিসের সন্তান? সুন্দর একটা কথা আছে বাংলায়, যে মানুষ হচ্ছে পরিবেশের সন্তান। মানুষ কিসের সন্তান? পরিবেশের সন্তান। জাহিদ ভাই, বুঝতে পারছেন? অর্থাৎ যে পরিবেশে চলাফেরা করে সেই রংটাই ধারণ করে সে। আপনি যেই পরিবেশে চলাফেরা করবেন সেই রং ধারণ করবেন, ধীরে ধীরে সেই রং আপনার গায়ে লেগে যাবে। দেখেন, এখানে কোরিয়ায়, সেখানে শীতের দেশ, সাদা দেশ, আপনাদের অনেকের গায়ের রং আরো ফর্সা হয়ে যায়, এটা বাস্তব। তো ইউরোপে থাকলে আপনি ফর্সা না হলেও আপনার বাচ্চা কাচ্চা ফর্সায় জন্মায়, কারণ ওইগুলো শীতের দেশ, ঠান্ডার দেশ, তুষারের দেশ। তো এটা চরম বাস্তব। ইউরোপ দেশের কুকুর আর বাংলাদেশের কুকুর যেমন আকাশ পাতাল তফাৎ আছে। বাংলাদেশের কুকুরের আর গায়ের পশম গুলো ছোট ছোট থাকে, আর শীতের দেশের কুকুরের গায়ের পশম গুলো কেমন বড় বড় থাকে। তো এটা পরিবেশের কারণে। তো মানুষের কথা বলতে গিয়ে দেখেন, পশুর ক্ষেত্রেও এটাই দেখা যাচ্ছে, যে তারাও পরিবেশের অনুসারেই বেড়ে ওঠে। আর মানুষ আরো বেশি, মানুষ খুব প্রভাব গ্রহণ করে। মানুষের মন মানসিকতা, মানুষের বাহ্যিক
এটা তো বাহ্যিক একটা উদাহরণ দিলাম। আর মানুষের মনটা আরো বেশি প্রভাব গ্রহণ করে। আপনার মন খুব খারাপ হয়েছিল, হ্যাঁ, খুব বেশি বিতৃষ্ণা, কিন্তু ভালো কিছু সঙ্গী পাইলেন, বন্ধু পাইলেন, তাদের সঙ্গে আড্ডা, মন কেমন ফুরফুরে হয়ে গেছে, প্রফুল্ল হয়ে গেছে, হয় না এরকম? তো এটা হচ্ছে বাস্তবতা। এটা আপনাকে বুঝতে হবে যে আমরা পরিবেশের সন্তান। এখন আমি কিভাবে নিজেকে গড়তে চাই, তো সেইভাবেই সেই পরিবেশে আমাকে বেশি সময় থাকতে হবে, রাখতে হবে। এখন খুব বেশি না পারেন, যতটুকু পারা যায়। সারাদিন কারখানায় সারা সপ্তাহ যাচ্ছে, কাজের ভেতরে বেশি থেকে বেশি সময় যাচ্ছে ভিন্ন এক পরিবেশে। কাজ করা তো খারাপ না, কাজ করা তো ভালো, কিন্তু এটা এক বাস্তবতা যে যে কাজের পরিবেশ এটা ইমানি পরিবেশ না, এটা ইসলামিক এনভায়রনমেন্ট না, সেটা দিনই কোনো মাহল না, ঠিক কিনা? সেখানে দেখা যাচ্ছে নামাজটাও ঠিক মতোই করা যায় না। তাহলে সপ্তাহ শেষে আমি যখন একটু সময় পাইলাম, এই সময়টা কত গুরুত্বপূর্ণ আমার জন্য। প্রত্যেক স্যাটারডেতে যে আমরা এখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, পুরো কোরিয়ায় প্রত্যেক সপ্তাহে এরকম প্রোগ্রাম হয় না। এটা আনসার মসজিদের আলহামদুলিল্লাহ একটা ভালো বৈশিষ্ট্য। এখানে মসজিদ কমিটি এবং আপনারা সবাই এই ব্যবস্থা রেখেছেন, আপনারা না আসলে এটা হতো না। তো এটা আমরা খুব গুরুত্ব দিই যে এই পরিবেশে আমরা কিছু সময় থাকি, নিজেরা এর প্রভাব গ্রহণ করার চেষ্টা করি, এবং তৃষ্ণা, যেটা বললাম, সেই তৃষ্ণাটা যেন থাকে। দেখেন, আপনি একটা ফুল বাগানে থাকবেন, পুষ্প কাননে, তো সেখানে সে ফুলের রঙে আপনি রঙিন হবেন। আর একটা হচ্ছে ময়লার ভাগাড়ে থাকবেন, তো সে ময়লার ভাগাড়ের আপনার সেটার একটা মন মেজাজে এবং শরীরের সব জায়গায় সেটা ছাপ পড়ে যায়। আমি নিজের থেকে উদাহরণ দিব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্দর বলেছেন যে মাসালুল জালিসি সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গ অসৎসঙ্গের দৃষ্টান্ত দিয়েছেন, যে সৎসঙ্গ হচ্ছে তুমি যেমন নাকি আতরের দোকানে গেলে, সুগন্ধির দোকানে, পারফিউমের দোকানে, তো হয়তো তুমি পারফিউম কিনবে, অথবা তোমাকে একটু পারফিউম, তোমাকে একটা আতর তোমাকে দিয়ে দিবে তোমার হাতে। আতর থাকলে হাত নিঃসৃষ্ট করে, আপনার একটা পকেটে আতর থাকলে নিজে তো আতর মাখেই, মানুষের স্বভাব এটা, যে আর একটু ভাই একটু আতরটা নেন। আপনার আতর হয়তো এমন অনেকের কাছে ঘ্রাণ ভালো লাগে না, আপনি তারপরেও দিতে চান। এটা একটা সতর্কতা। আজকাল অধিকাংশ আতরের ভিতরে মানে ২ নম্বর আতর, আতর বিজনেস, ব্যবসা করে যারা, তো খাঁটি আতর খুব কম পাওয়া যায়। এজন্য আপনার আতরটা আরেকজনকে দিচ্ছেন, তার নাকে এটা সইবে কিনা এটা বুঝে তাকে আপনি আতরটা দেন। অনেকে এই কি বলে এটা, স্প্রে, হ্যাঁ, স্প্রে গাড়িতে ব্যবহার করেন বা বাড়িতে ব্যবহার করেন। এটা দেখা যায় এমন এক বিদঘুটে স্প্রে, কিছু রুচিসম্মত হতে হবে যে মানুষ আপনার বাসায় যাবে, হ্যাঁ, বা আপনার গাড়িতে উঠবে, অনেক বমি করে দিবে, মানে এমন একটা স্প্রে। শুধু নিজের কাছে ভালো লাগলে হবে না, যে মানুষ এটা নিতে পারে কিনা সেটা দেখতে হবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা। আচ্ছা, যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো সঙ্গী, ভালো পরিবেশ, সৎসঙ্গ, এটার দৃষ্টান্ত হচ্ছে কিসের মতো? আতর, আতরের দোকানের মতো। যে তুমি হয়তো আতর কিনবে, অথবা আতরের দোকানি তোমাকে আতর দিয়ে দিবে, কিছুটা সুগন্ধি দিবে, অথবা না দিলেও দোকানে তো ঘ্রাণ পাওয়া যায়। সুন্দর একটা সুগন্ধ নিয়ে তুমি সেখান থেকে মন ফুরফুরে হবে, তুমি বের হবে খোশ মেজাজে। আর মন্দ হচ্ছে যে লোহার কারখানায়, মন্দ অসৎ সঙ্গের দৃষ্টান্ত হচ্ছে লোহার কারখানা, কামারের দোকান, যেখানে তুমি কিছু সময় বসলে, কামারের সাথে খোশালাপ করলে, খুব মিষ্টি মিষ্টি কথাই বললে, কিন্তু এইখানে তোমার কাপড়ে হয়তো ফুলকি, আগুনের ফুলকি এসে কাপড় ছিদ্র হয়ে যাবে, অথবা অথবা নাকে এসে
আর কিছু না, নাকে এসে তোমার ধোঁয়াটা লাগবে। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের সঙ্গটা সুন্দর হয়, আমরা সুন্দর একটা পরিবেশে থাকতে পারি এবং জীবনের একটা উল্লেখযোগ্য পরিমাণ সময় আমরা সুন্দর পরিবেশে থাকার কোনো কথা দরকার নেই। চুপচাপ আপনি বসে থাকেন। মসজিদের পরিবেশটা বলা হয় কি, এটা ফেরেশতাদের পরিবেশ। তো বসে থাকলেই এটার ভিতর আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার ভিতরে ঈমানের জজবা, আমলের জজবা তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সূরাত মুহাম্মাদের আলোচনা করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই সূরা। আর পুরো কোরআনে কারিমে ৬ জন নবীর নামে ৬টি সূরা আছে। একদম প্রথম সূরাতে ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালামের নামে। এরপর সূরাতে হুদ, কওমে আদের পয়গম্বর যিনি ছিলেন তার নাম ছিল হুদ আলাইহিস সালাম। এরপর সূরা ইউসুফ, ইউসুফ নবী। তারপর সূরা ইব্রাহিম এবং পঞ্চম হলো সূরা মুহাম্মদ। আর সর্বশেষ কে বলতে পারবে আরেকজন নবীর নাম? হযরত নূহ, সূরাত নূহ। সূরা নূহ হচ্ছে ৭১ নম্বর সূরা। আর এটা হচ্ছে ৪৭ নম্বর সূরা। তো আমরা এখানে আলোচনা করেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে নেন নাই। অন্যান্য পয়গম্বরদের নাম বহুবার এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম ১৩৬ বার। তো আমাদের নবীজির নাম এত কম, মাত্র ৪ বার। ৪ বার এসেছে মুহাম্মদ নামে, আর একবার এসেছে আহমদ নামে। তো এর কারণ বলেছিলাম যে এটা হচ্ছে মহাব্বত, ভালোবাসা। আল্লাহ রসুলের নাম মোহাম্মদ শব্দে নেন নাই, কিন্তু ইয়া ইউহান নবী, ইয়া প্রিয় নবী, প্রিয় রসুল, ইয়া ইউহার রসুল, আরো বিভিন্ন নামে নিয়েছেন। যখন কোনো মানুষ কারোর সঙ্গে কি হয়, প্রেম এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, তখন সরাসরি নাম না বরং বিভিন্ন উপনাম তার জন্য তৈরি করে। বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীকে বিভিন্ন নামে ডাকতেন। যেমন হযরত আয়েশাকে হুমায়রা, অরুণিমা বাংলা করলে হয়। তো আপনিও আপনার স্ত্রীকে, যারা বিবাহিত আছেন, স্ত্রীকে গার্লফ্রেন্ডকে না, তো আপনার ওয়াইফকে আপনি সুন্দর নামে ডাকতে পারেন, বিভিন্ন উপনাম দিতে পারেন। তো এই সূরাতে, এই সূরার নাম সূরাতুল কিতালও রাখা হয়েছে। সূরাতুল কিতাল, কিতাল মানে যুদ্ধ। তো এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই টপিকে আলোচনা করেছিলাম যে এক হলো যুদ্ধ, জিহাদ, আরেকটা হলো সন্ত্রাস এবং জঙ্গিবাদ বা আতঙ্কবাদ। জঙ্গিবাদ শব্দটাই এমন বিকৃত হচ্ছে, এই শব্দটা উচ্চারণ করাও বিপদের বিষয়। মানে জঙ্গিবাদের নামে আমাদের দেশে না, পুরো বিশ্বেই অনেক নাটক এবং অনেক নাটকীয় বিষয় ঘটে, মানে কৃত্রিম ভাবে, ফেক, যেটা বিভিন্ন দেশের সরকার সরকারি প্রযোজনায়, পৃষ্ঠপোষকতায় ইসলামের নাম দিয়ে বিভিন্ন জঙ্গি কার্যক্রম পরিচালনা করে। এরপরে সাপ হয়ে দংশন করে, আবার ওঝা হয়ে ছাড়ে, আবার জঙ্গি দমন করে। দমন করতে গিয়ে যারা দমন করতে যাচ্ছে তারা মারা পড়ছে, কিন্তু এই পুরোটাই একটা নাটক এবং খেলা। এটা বহু ঘটে, অধিকাংশ এটা। কারণ মুসলিম দেশগুলিতে মনে করেন আপনার মতো একজন নিরীহ মুসলিম, আপনার খেয়ে কাজ নেই, আপনি ইসলাম কায়েম করতে গিয়ে বোমা মারবেন কিংবা এই করবেন। তাহলে এই কাজ যে সমস্ত যারা করে, তারা কিভাবে করে, কোন সাহসে করে? এরা পুরো সেট আপ থাকে এবং পুরো সরকারিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে সুরক্ষা দেয় এবং তাদেরকে নিশ্চিন্ত করে যে তোমার কিচ্ছু হবে না। এবং সে পরিবেশে এবং সবকিছু দ্বারা এটা যখন আস্থাশীল হয়, তখন এই কাজে যান। আর এর সাথে কোরআন হাদিসের বিভিন্ন নুসুস, আয়াত এবং হাদিসগুলির অপব্যাখ্যা বিকৃতভাবে উপস্থাপন করে এবং শক্তিশালী ভাবে
এটা উপস্থাপন করা হয়। দুঃখজনক। অনেকে আছে নিজ দেশে, আরেকটা আছে এক দেশের থেকে আরেক দেশে পরিচালনা করে এই সমস্ত কার্যক্রম। আশা করি আপনারা সতর্ক থাকবেন। ভয় হয় যারা দিন দরদি, যারা ধার্মিক, ধর্মপ্রাণ এবং সরল মনা, সত্যিকার ভালো মানুষ অনেক সময় এই সমস্ত ফাঁদে পড়ে যায়। তারা ইসলাম কায়েমের নেশায় তাদের পেয়ে বসে। ইসলাম কায়েমের জন্য তারা এভাবে আত্মঘাতী বোমা হামলা করে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। অনেক সময় আছে অনেক বক্তা, অনেক ইসলামিক স্কলার এই সমস্ত ফাঁদে পা দেয়। তারা নিজেরা জড়ায় না কোনো সময়, কিন্তু তারা এমন ভাবে আলোচনা করে যে অনেক তরুণ এরপরে খোঁজে যে এরকম কোনো সংঘ পাওয়া যায় কিনা যার মাধ্যমে আমি ইসলাম কায়েম করে ফেলবো। এটা একটা মানে আজব করে রেখেছে, জাল জাল পেতে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। যাদের সঠিক শুদ্ধ জ্ঞান আছে তারা সাধারণত এই ধরনের ফাঁদে পা দেয় না। তো যাদের কাছে অস্পষ্টতা আছে, ইসলামের সঠিক ব্যাখ্যা যাদের কাছে স্পষ্ট না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যাদের সামনে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা এই সমস্ত ফাঁদে পড়ে। যখন আপনি আল্লাহ রসুলকে জানবেন, ইসলামের পুরো ইতিহাস আপনার সামনে থাকবে, ইসলাম কিভাবে প্রচার পেয়েছে, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মাধুরীমা, তার আখলাক এবং তার পুরো জীবন দর্শন আপনার সামনে থাকবে, তখন আপনি এই উগ্রতা এবং এভাবে এই মানুষ খুঁতো করা, তাই না, ওইভাবে ইসলাম কায়েমের চিন্তাটা আপনার ভিতর থাকবে না। জিহাদ হচ্ছে, জিহাদের বিধান যেটা, এটা যখন একটা রাষ্ট্র সুস্থির ভাবে আছে, তখন সেই রাষ্ট্রের বিরুদ্ধে যখন কেউ ত্রাস সৃষ্টি করছে, সেই ত্রাসকে দমন করার জন্য ইসলামিক রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে জিহাদ। তো সেটাকে বিকৃত করে নিরীহ মানুষকে হত্যা করা, এবং এটা হচ্ছে চরম পর্যায়ের বিকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আমরা এখানে তেলাওয়াত করেছি, গত সপ্তাহে আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাকে সুদৃঢ় করবেন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম, তাদের জন্য ধ্বংস, দুর্ভোগ, আর আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করবেন। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কারণ তারা আল্লাহ যা নাজিল করেছেন সেটা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ তাই তাদের আমলকে নষ্ট করেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ঘুরে দেখে না, ঘোরে না। ফায়ানজুরু, তারা তাহলে দেখতো, কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এখন যারা কুফরি করবে তাদেরও অবস্থা তাই হবে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। কয়দিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছে যে হুজুর, যারা বর্তমানে, জিজ্ঞেস করছে আপনার কাছে এমন কেউ এসেছে যে অনলাইনেই সে ঘাটাঘাটি করে ইসলামে আকৃষ্ট হয়েছে, মুসলিম হয়েছে? আমি বললাম হ্যাঁ, অন্তত একজনের কথা মনে পড়ছে যে আমার কাছে এসেছিল এবং বলেছে সে অনলাইনেই খোঁজ খবর নিয়ে সে মুসলিম হয়েছে। আরো একাধিক হবে আমার কাছে এসেছে। তো সে বলল যে তাহলে কথা কি বলা যায় যে বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, তো এখন যে কেউ ইসলাম সম্পর্কে সহজেই জানতে পারে, কাজেই এখন যদি কেউ ইসলাম গ্রহণ করা ছাড়া মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। আমি বললাম এটা বর্তমান, অতীত আর ভবিষ্যৎ পার্থক্য নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেই একই বিধান। সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করা ছাড়া যদি কেউ মারা যায় তাহলে সে জাহান্নামী হবে, সে চিরকাল জাহান্নামে যাবে। তো বলতেছে না,
যদি কেউ আগে তেমন ছিল যে সারা জীবন ইসলামের কথা শোনে নাই, ইসলাম সম্পর্কে জানে না, তাহলে তার কি হবে? সে ইসলাম গ্রহণ করবে কেমনে? আমি বললাম, ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম কি জিনিস? ইসলাম শব্দটা জানা জরুরি না। ইসলাম হচ্ছে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করা। একজন আমাকে সৃষ্টি করেছেন, এটা তাকে উদ্ঘাটন করতে হবে। এটা যদি কেউ কোনো দ্বীপে আছে যেখানে পৃথিবীতে অন্য কোনো মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই, জঙ্গলে বাঘের দুধ খেয়ে বা হরিণের দুধ খেয়ে মানুষ আছে, এরপরে ওইখানেই বেড়ে উঠেছে, সে পৃথিবীতে আর কোনো মানুষের সঙ্গ পায় নাই, সে দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না। কোনো জঙ্গলে আছে, কোনো দ্বীপে আছে, কোনো মরুভূমির ভেতরে কোথাও বেড়ে উঠেছে। তার জন্য জরুরি হচ্ছে সে তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানবে। মানে ইসলাম তার জন্য আবশ্যক, তাকেও ইসলামের থাকতে হবে, ইসলাম কবুল করতে হবে। ইসলাম কবুল করার অর্থ যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। এখন যার যতটুকু সামর্থ্য, জ্ঞান ততটুকু, যে শুধু আল্লাহকে জানতে পারে সে অতটুকুই তার জন্য জরুরি। যে তার চেয়ে বেশি জানতে পারে, আরো বেশি। আপনি যখন যত বেশি জানবেন তত বেশি আপনার দায় দায়িত্ব এসে যায়। আপনি বলবেন যে তাহলে তো না জানাই ভালো, আর মসজিদে আসুন না, জানুন না। এই যে মসজিদে আসা যায় এই কথা আপনার জানা আছে, জানবেন যখন সেটা আমল করতে হবে। আপনি যদি মসজিদ আছে আনসান মসজিদ এটাই জানেন না, তাইলে সমস্যা নেই। আনসান মসজিদের তাফসীর হচ্ছে, এই তথ্য আপনার জানা নাই। এতটুকু তথ্য যখন আপনার জানা আছে যে এখানে কোরআনের তাফসীর হচ্ছে, তো এইখানে এই যে জেনেছেন বিপদ, এখন আপনার আসতে হবে। আর যে জানে না যে এইখানে আনসান একটা মসজিদ আছে, আল্লাহর ঘর আছে, সে জানে না, তো আল্লাহ তাকে ধরবেন না। আপনি যেহেতু জানেন, তো আপনাকে আল্লাহ ধরবেন। বুঝতে পারছেন? এখন তাহলে ওই বেচারা প্রশ্ন করছে যে তাহলে আগে যারা ছিল তারা তো অনলাইন ছিল না, ইসলাম সম্পর্কে জানতো না। কিন্তু আমি বললাম যে না, সৃষ্টিকর্তা সম্পর্কে তাকে জানতেই হবে। যে কেউ যার, আমি যখন আছি, আপনি যখন আছেন দুনিয়ায়, তো আপনাকে আমাকে কেউ না কেউ পয়দা করেছেন, এতটুকু বিশ্বাস আপনাকে স্থাপন করতে হবে। আর বর্তমান যুগে আপনার অনলাইন হওয়ার কারণে ইসলাম সম্পর্কে জানা সহজ হয়েছে, কিন্তু আবার কঠিনও হয়ে গেছে। কারণ এই অনলাইন জগৎটা এমন, এইখানে 100 ভাগের 1 ভাগ যদি ইসলামের পক্ষে হয়, 99 ভাগ ইসলামের বিপক্ষে। তো অতীতের চাইতে এখন আরো কঠিন হয়ে গেছে ইসলাম সম্পর্কে জানা। কারণ ইসলাম সম্পর্কে কেউ যদি জানতে চায়, তো এখানে শুধু নেগেটিভ পাবে, সে পজিটিভ কিছু পাবে না। দুঃখ লাগে যে আমাদের ভাইয়েরা 200 কোটি মুসলিম ফেসবুক চালায়, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ইসলামের প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করে না। সবাই এই খাইজুর আলাপ, বিভিন্ন দিকের এদিক সেদিকের কথা, মানে ফুটবল নিয়ে আলোচনা আছে, এক একজন বড় গবেষক যে কে এখন জিতবে, এই খেলোয়াড়, এই প্লেয়ার, মেসি নিয়ে, আর তারপরে এমবাপ্পে নিয়ে দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক। তো এখন যদি কোনো অমুসলিম সে ইসলাম সম্পর্কে জানতে চায়, তো কার কাছ থেকে জানবে? তো আমরা মুসলিমরা আমাদের বলতে হবে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে আপনার যতটুকু জানা আছে। আপনি যেমন ফুটবল নিয়ে বিশ্লেষণ করেন, ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন, বিভিন্ন খেলাধুলা নিয়ে, বিভিন্ন সঙ্গীত নিয়ে, নাটক নিয়ে, সিনেমা নিয়ে আপনার বিশ্লেষণ থাকে। তো আপনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনি আপনার বিশ্লেষণ, আপনার অনুভূতি, আপনার উপলব্ধি, এটা আপনি ফেসবুকে দেন। যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসার বিষয় দিচ্ছেন, ধর্মীয় বিষয় আদি কিছু কিছু আপনি দেন। আচ্ছা, যাই হোক, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যে এটা এই জন্য যে আল্লাহ ঈমানদারদের মাওলা, অভিভাবক, আর কাফিরদের কোনো অভিভাবক নাই। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ডভাবে আহত হইলেন,
দান্দান মোবারক শহীদ হইল এবং সমস্ত মুসলিমরা রাসূলের কাছে এসে বসে আছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। তারপর কুরাইশের কাফেররা তারা আবু সুফিয়ানের নেতৃত্বে এক জায়গায় জমা হয়েছে উহুদ পাহাড়ের পাদদেশে। ওইখানে রাসূল সাল্লাল্লাহু পাহাড়ের উপরে ওইখানে আশ্রয় নিয়েছেন এক পাশে। আর জহির ভাই আছেন, আমরা গেছিলাম এবার উহুদ পাহাড়ে, সেই জায়গাটায় জাবালুর রুমাতের সামনে উহুদ পাহাড়ের বিরাট ওইখানে উপরে আছেন। আর এই পাশে আবু সুফিয়ান কুরাইশের কাফেরদের নিয়ে 3000 সৈন্য। তারা সবাই আবু সুফিয়ান মুসলমানদেরকে উত্ত্যক্ত করার জন্য এবং তাদের কি অবস্থা এটা বোঝার জন্য উলু হুবাল বলে চিৎকার করলো আর বলল, লানা আল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবতা আছে, তোমাদের কোনো উজ্জা দেবতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, যে আল্লাহ আমাদের অভিভাবক, মাওলা, তোমাদের কোনো অভিভাবক নাই। আর তারা যখন বললো উলু হুবাল, হুবাল দেবতার জয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহু আকবার ওয়া আজাল, যে আল্লাহ মহান এবং মহিয়ান। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু, তা আল্লাহ মুমিনদের, ঈমানদারদের অভিভাবক, মাওলা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার, ঈমানওয়ালা, তাদেরকে জান্নাতে দাখিল করবেন। ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। দেখেন যেখানে ঈমানের কথা আসে, আমলে সালেহ। এই শুক্রবারের দেগু থেকে কিছু খ্রিস্টান এসেছিল, তো অনেক প্রশ্ন করেছে অনেকক্ষণ। কখনো মানে কোনো পর্যটক এত সময় ধরে প্রশ্ন করে না। এরা অনেক দীর্ঘ সময়, রমজান মাস থাকলে ভালো ভিডিও করতে পারতেন এটা, আরেকটু আগে আসলেই হতো। ওরা এসে গেছে 10টা 20 মনে হয়। দীর্ঘ সময় ছিল এবং 11:30টায় গেছে। তো একজন জিজ্ঞেস করছে, বহু প্রশ্ন, একজন জিজ্ঞেস করছে যে সালভেশন মানে নাজাত, ইসলামী নাজাত কিসের মাধ্যমে? তা আমি এটা বুঝিনি প্রশ্ন। তা আমি বললাম যে খ্রিস্টান ধর্মে নাজাত কিভাবে, এটা আমাকে বললো, তাহলে আমি বুঝবো যে কি বলছে। তো বলছে যে বিলিভ ইন জিসাস, যিশুকে বিশ্বাস করলেই নাজাত। আমি বললাম, ও আচ্ছা। আমি বললাম যে ইসলামে শুধু বিশ্বাস দ্বারা নাজাত হবে না, যদি শুধু কেউ বিলিভ রাখে আর গুড অ্যাকশন না হয়, আমলে সালেহ গুড ডিডস যদি না থাকে, শুধু বিশ্বাস, তো এই বিশ্বাস তাকে নাজাত দিতে পারবে না। এই কোরআনে কারিমে যেখানেই ঈমানের কথা আছে, আপনি দেখেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু, সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আচ্ছা, জিজ্ঞেস করলো তো গুড ডিডস কি, কি ভালো কাজ করতে হবে? তো আমার এখানে যে তাদের যে গাইড ছিল, সে নিজে থেকে বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, সে জানে, হজ করতে হবে, তারপরে রমজানের রোজা রাখতে হবে। তা আমি সাথে সাথে আবার তাদের বলে দিলাম যে গুড ডিডস, যে কোনো ভালো কাজ সবই গুড ডিডস। আর যেগুলো বললো এটাও, এটা তুমি 5 ওয়াক্ত নামাজ শুরুতে না পারো, তুমি যতটুকু পারো পড়ো, দিনে একবার পড়ো, আস্তে আস্তে তুমি যদি রমজানে, রোজা, এটাও তুমি চেষ্টা করবে। কিন্তু মানে তাকে একটু সহজ করে, সে তো এখন ইসলামের ভেতর আসে নাই, এই জন্য তাকে এইভাবে করলাম। ওয়াল্লাযীনা কাফারু, এটা গুরুত্বপূর্ণ। ইসলামের পরিচয় যখন দিবেন, যে ইসলাম গ্রহণ করলে কি করতে হবে, তো আপনারা ইসলামকে সহজভাবে বিকৃত করবেন না, পরিবর্তন করবেন না, কিন্তু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে যখন পাঠাইছেন ইয়ামানে, তো এটা বলেছেন যে মানুষকে প্রথমে ডাকবে এক আল্লাহর দিকে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শুধু এটা। যদি এটা মেনে নেয়, এটা যখন গ্রহণ করবে, তখন গিয়ে নামাজের কথা, কিংবা প্রথমে, তারপর রিসালাতের কথা, তারপর নামাজের কথা। তো মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না, কঠিন করে উপস্থাপন করা যাবে না। অনেকেই মনে করে যে ইসলাম গ্রহণ করলে অনেক কঠিন হয়ে যাবে জীবন। ওয়াল্লাযীনা কাফারু,
আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দাখিল করবেন জান্নাতিন, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রস্রবণ প্রবাহিত, নহর প্রবাহিত। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা কি করে? ইয়াতামাত্তাউনা, তারা ভোগ করে। কাফেরদের স্বভাব হচ্ছে তারা শুধু ভোগ করে। ওয়ায়াকুলুনা কামা তাআকুলুল আনআম, আর চতুষ্পদ জন্তুর মতো তারা খায়। চতুষ্পদ জন্তুর ভেতর যেমন কোনো চিন্তা নাই, কোনো বিশ্বাস নাই, কোনো থিঙ্কিং নাই, লক্ষ্যহীন, খাওয়াটাই তার জীবনের লক্ষ্য। তো যারা কাফের তাদের জীবনের আর কোনো লক্ষ্য নয় আসলে। অন্যার মাসবাল্লাহুম। এখন আমরা মুমিন, আমাদের জীবনের লক্ষ্য আছে না লক্ষ্যহীন চলছে, এটা ভাবার দরকার। আমরা যে মুসলিম, আমাদের জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য কি হওয়া চাই? শানু ভাই, জীবনের লক্ষ্য কি হওয়া চাই? আল্লাহকে সন্তুষ্ট করা, একটাই, যে আমার আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান। তো এই লক্ষ্যটা ঠিক করে নিতে হবে যে আমি যে কাজ কারবার করছি তাতে কি আমার আল্লাহ আমার উপর খুশি থাকবেন? আমার কাজ, আমার ক্যারেক্টার, আমার চলাফেরা, এতে আল্লাহ আমার উপর খুশি হবেন কি হবেন না? নিজের লক্ষ্যটা আগে ঠিক করেন, সেই অনুসারে চলেন। এখানে কত কঠিন ভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, যে কাফেরদের স্বভাব এটা, যে তারা শুধু ভোগ করে, যখন যেটা মন চায় খায়, যখন যেটা মন চায় সেটা পরে, যখন যেটা মন চায় সেটাই করে। ওয়ায়াকুলুন, আর খায় কেমন? কামা তাআকুলুল আনআম, চতুষ্পদ জন্তু, গরু এবং ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই চতুষ্পদ জন্তু যেমন খায় সেভাবে। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা, মানে ভোগ করা। ইয়াতামাত্তাউনা শব্দটা কনজিউমার, কনজিউম করে। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, কত জনপদ, যে সমস্ত জনপদের অধিবাসীরা তোমাদের চাইতে অধিক শক্তিশালী ছিল। তোমার জনপদ হে রাসূল, আপনার জনপদ অর্থাৎ মক্কাবাসীদের চাইতে, আল্লাতী আখরাজাতকা, যারা আপনাকে বের করে দিয়েছে। তো এই সকল জনপদকে আহলাকনাহুম, আমরা ধ্বংস করে দিয়েছি। ফালা নাসিরা লাহুম, তাদের কোনো সাহায্যকারী নাই। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বি কামান যুয়্যিনা লাহু সু'উ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। দুই শ্রেণীর মানুষ সমাজে, বিশ্বে, মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে যারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন রয়েছে তাদের কাছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত আছে, এলিম আছে, সেই অনুসারে তারা চলে, নিজেদের জীবনকে পরিচালিত করে। স্পষ্ট পথরেখা আছে যে আমি কোথায় যাচ্ছি, কারণ আপনার জীবনের লক্ষ্য নির্ধারিত। মুসলিম মাত্রই দিন শেষে আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে আমার আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার গোল, আপনার এম এটাই, যে শেষ মুহূর্তে লক্ষ্য একটাই, যে মরার আগ মুহূর্তে যেন আমার জবান থেকে কালিমাটা বের হয়, আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলতে বলতে হাসি মুখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আল্লাহর নাম উচ্চারণ করতে করতে আল্লাহর কাছে আল্লাহর দেওয়া জানটা সঁপে দিতে পারি। ভাই, এছাড়া আর কোন লক্ষ্য থাকে বলেন? মানে চূড়ান্ত লক্ষ্য, আপনি বাড়ি বানাবেন, গাড়ি করবেন, আপনি টাকা পয়সা ইনকাম করবেন, ভালো বিজনেস করবেন, ভালো জব করবেন, এগুলো ছোট ছোট লক্ষ্য। কিন্তু চূড়ান্ত লক্ষ্য তো এই যে সবকিছু করে আমার জীবনটা সুন্দর করব, সুন্দর সংসার হবে, আমার উপর অর্পিত দায়িত্ব আদায় করব, এবং এই সবকিছু আল্লাহর জন্য করব, আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যায়। ঠিক কিনা ভাই? এটাই। তো এই এক শ্রেণীর। আরেক হচ্ছে সে তার প্রবৃত্তির অনুসরণ করে। এক শ্রেণীর মানুষ এটা, যে সে তার লক্ষ্য মানে ছুটছে, তার লক্ষ্য স্থির এবং স্পষ্ট, পরিচ্ছন্ন। আরেক হচ্ছে তার কাছে স্পষ্ট কোনো লক্ষ্য নাই, সে তার প্রবৃত্তির অনুসরণ করে। ইত্তাবাউ আহওয়াআহুম, হাওয়া মানে প্রবৃত্তি, মন চাহি জিন্দেগি, মনে যা চায়, মনকে খুশি করায় তার, আল্লাহকে খুশি করা তার মাকসাদ বা লক্ষ্য না। তার নিজের মনকে
পরিতৃপ্ত করা, মন কিসে খুশি থাকবে, আরেকটু ভালো লাগবে, হ্যাঁ, সেই চেষ্টা। আর এর জন্য সে, আরে মনকে খুশি রাখতে তো আল্লাহকে খুশি করতে হবে। কারণ মন এর তৃপ্তি, দেখেন, মনের তৃপ্তি কিসে? আল্লাহকে খুশি করাতে। মালিককে যদি আপনি খুশি না করেন, তা আপনার মন এর ভিতরে পরিতৃপ্তি এবং তুষ্টি আসবে না। কিন্তু সে তো বোঝে না, সে মনকে খুশি করতে করানোর অর্থই বোঝে, দেখেন, পেটে খাইতে চায় যত অস্বাস্থ্যকর খাবার, কিন্তু এই খেলে যে আপনার ডায়াবেটিস হবে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার যে সমস্যা হবে, এটা তো আপনি বোঝেন না। আপনি যা চাচ্ছেন তাই খাচ্ছেন, তো এই যা ইচ্ছা হলো তাই করলেন, এতে আপনি মনে করছেন যে আপনার মন খুশি হবে, আপনার ভালো লাগবে, কিন্তু এর ভিতর ভালো লাগা নাই। আল্লাহ বলছেন যে সে কি করে, তার মনকে খুশি করার জন্য জুইয়িনা লাহু সুউ আমালি, বহু অপকর্ম করে, আর এই অপকর্মগুলো তার কাছে সুশোভিত হয়ে যায়, এটাকে সুন্দর, সুশীল মনে হয়, ভালো মনে হয়। এই দুই শ্রেণীর মানুষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কথা আলোচনা করছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। তো যারা জান্নাতে, জান্নাতওয়ালা, আহলে ঈমান, ঈমান এবং আমলে সালেহ যারা করবে, তারা হচ্ছে, বলছেন যে মুত্তাকিদেরকে, মুত্তাকিদেরকে যে ওয়াদা করা হয়েছে যে জান্নাতের, সেই জান্নাতের দৃষ্টান্ত, সেই জান্নাতের খবর, সেই জান্নাতের সংবাদ, সেই জান্নাতের বিবরণ, সেই জান্নাত কেমন হবে, তো এর একটা এক ঝলক এখানে এই আয়াতে, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে দেওয়া হয়েছে, যে সেখানে 4টি নহর থাকবে, 4টি ঝর্ণা, 4টি প্রস্রবণ, 4টি রিভার, 4 রিভার, 4টি নদী। একটা নদী হচ্ছে নির্মল পানির, আনহারুম মিন মাইন গায়রি আসিন, নির্মল স্বচ্ছ পানির নহর। আর হচ্ছে এমন দুধের নহর যেটার স্বাদ নষ্ট হয়নি। দুধ, আমরা যেসব দুধ খাই, এটার একটা ডেট দেওয়া থাকে যে এই ডেট পর্যন্ত এটা ঠিক থাকবে, এরপরে স্বাদ নষ্ট হয়ে যায়। তো জান্নাতে যে দুধের নহর থাকবে, দেখেন 4টে নদী থাকবে। একটা নদী পানির, আপনি যেখানে আপনার বসবাস হবে জান্নাতে, সেখানে প্রত্যেকের বাড়ির সামনে 4টে নদী বয়ে যাবে। একটা হচ্ছে স্বচ্ছ নির্মল পানির গায়রে আসিন, আরেকটা হচ্ছে এমন দুধের নহর যে দুধের স্বাদ পরিবর্তন হয় নাই, অনন্তকাল ধরে সেই দুধের নহর বইতে থাকবে, সেখানে কোনো স্বাদ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে শরাব, মদের নহর, কিন্তু এই মদ এমন না যে তার দ্বারা মানুষের কি হবে, বুদ্ধি বিলোপ হবে, এমন মদ না। নেশা, এমন নেশা হবে না যার দ্বারা মানুষের ভেতরে বুদ্ধি থাকবে না। মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সেটা পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর। ওয়া আনহারুম, আর সর্বশেষ চতুর্থ আরেকটি নহর থাকবে, পরিচ্ছন্ন মধুর নহর। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, যে আপনার যে বাসস্থান, সে বাসস্থানের সামনে 4টা এমন নহর থাকবে, আপনি যখন ইচ্ছা পানি পান করলেন, আবার যখন ইচ্ছা আপনি দুধের নহর থেকে দুধ পান করলেন, আবার শরাবের নহর থেকে শরাব পান করলেন, এরপরে মধুর নহর থেকে মধু পান করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং জান্নাতে মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য সব ধরনের ফলমূল আছে। সুবহানাল্লাহ। আর এর সবকিছুর চাইতে আর বড় আরেকটা কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শেষে বলছেন, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সন্তুষ্টি, যে আমার সন্তুষ্টিকে তুমি তোমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়েছিলে, শুনে রাখো আজকে আমি তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি। তো এই হলো মুত্তাকুন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ তুমি আমাদেরকে সেসব মুত্তাকিদের অন্তর্ভুক্ত করো। তো এই মুত্তাকিদের দৃষ্টান্ত এটা। আর হচ্ছে কামান হুয়া খালিদুন, এদের আল্লাহ বলছেন যে এরা এবং ওই শ্রেণী, তারা কি সমান হতে পারে? মান হুয়া খালিদুন ফিন নার,
যারা জাহান্নামে চিরকাল থাকবে ফরেভার। অসকুমান হামিমা, আর জাহান্নামে উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। আহম, আর সেই উত্তপ্ত পানি তাদের নাড়ি মুড়ি ছিন্ন ভিন্ন করে দিবে। আমিনহুম মান ইয়াসতামিউ ইলাইক। তো এই পর্যন্ত দুই শ্রেণীর কথা বলা হলো, এক হলো মুত্তাকিন মুমিনিন, আর একটা হচ্ছে কাফিরিন, বিশ্বাসী অবিশ্বাসী, এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তাদের পরিণতি কি সেটা উল্লেখ করা হয়েছে। এরপরে এসে তৃতীয় আরেক শ্রেণী, যারা মুনাফিকুন। যেমন সূরা বাকারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শুরু করেছেন, তো মানুষের তিনটা ভাগ করেছেন। তো এভাবে এখানেও ওই তিনটা ভাগ। মিনহুম, কিছু মানুষ আছে মান ইয়াসতামিউ ইলাইক, যারা আপনার কথা শোনে। এরপরে হাত্তা ইযা ফারাজু মিন ইনদিক, যখন আপনার কাছ থেকে বের হয়ে যায়, ক্বালু লিল্লাযীনা উতুল ইলম, তো জ্ঞানীদেরকে তারা বলে মাযা ক্বালা আনিফা, যে মুহাম্মদ কি বললেন। উলাইকাল্লাযীনা, মানে এটা কিছুটা মশকরা করে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এই সকল মানুষ মুনাফিকিন, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। রমজান ভাইকে অনেক শুকরিয়া, শুক্রবারে আমার সাক্ষাৎকার নিয়েছেন। তো আমি বলছিলাম মোহর মারার কথা, 3 জুমাত লাগাতার যদি না পড়ে, তো উনি প্রশ্নটা করে আমার চোখ খুলে দিয়েছেন। বলছেন যে এটা অনেকে বুঝবে না মোহর মারা, কারণ মোহরটা ভালো জিনিস। তো এখন হ্যাঁ, এই দিন মোহরও তো মোহর, এই জন্য মোহর মারা কি এটা বুঝিয়ে বলার দরকার, যে অন্তরে মোহর মানে হচ্ছে সিলগালা করে দাও। অন্তর যদি বিকশিত থাকে, উন্মুক্ত থাকে, উন্মোচিত থাকে, খোলা থাকে, তাহলে সেখানে সে আল্লাহর রহমতকে গ্রহণ করতে পারবে। ইমানের আলো, ইমানের জ্যোতি আনোয়ারা তার গ্রহণ করার যোগ্যতা থাকবে। আর যার অন্তরটা বুজে আছে, সে গ্রহণ করার জন্য বসে নাই। হ্যাঁ, সে হেদায়েতের বাণী গ্রহণ করবে সেই মন মানসিকতা তার নাই। সে অন্তরটা কি করে রেখেছে। তো এটা হচ্ছে মোহর মারা, যে সিলগালা। সুন্দর আছে, আসওয়ালু নিসফুল ইলম, মানে সুন্দর প্রশ্ন, এটা জ্ঞানের অর্ধেক। আচ্ছা, জাযাকুমুল্লাহ। তো এরা হচ্ছে, আল্লাহ বলছেন যে এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, মানে অন্তর বন্ধ করে দিয়েছেন। এদের অন্তর ভালো কথা গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে। ওয়াল্লাযীনা ইহতাদাউ, আর যারা হেদায়েত প্রাপ্ত, যারা মনটাকে খুলে রেখেছে, যে আল্লাহর কালাম আমি যেটা শুনবো এটা আমি গ্রহণ করব, এই টেন্ডেন্সি আছে। মনটা তার খোলা, দিল খোলা মানুষ, ঠিক আছে না? দিল খোলা হতে হবে, অন্তরটা খুলতে হবে, বিকশিত করতে হবে। গোলাপ ফুল যেমন পাপড়ি মেলে ধরে, আপনার হৃদয়টা সেইভাবেই মেলে ধরতে হবে। তা আল্লাহ বলছেন যাদাহুম হুদা, যারা এমন দিল খোলা মানুষ, ভালো কথা, নেক কথা, আল্লাহর কথা তারা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে তাকওয়ার দৌলত দিবেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিয়াহুম বাগতাহ, আচ্ছা এরা কিসের অপেক্ষা করে? অনেক দিনের কথা শোনে, ইসলামের অনেক কথা শোনে, কোরআন চর্চা করছে, শুনছে, জানছে। এখন তো শুধু তাফসীর মাহফিল না, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, বিভিন্ন মাধ্যমে, গুগলে, চ্যাট জিপিটি, আর অসংখ্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এখন, এর মাধ্যমে জানছে, কিন্তু গ্রহণ করছে না। মনটাকে কি করে রেখেছে? একদম আবদ্ধ করে রেখেছে। বিষয়টা কি আল্লাহ বলছেন, এরা কি কিয়ামতের অপেক্ষা করছে? আনতাতিয়াহুম বাগতা, হঠাৎ করে চলে আসবে, কিয়ামত আসলে ভালো হবে। ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত তো এসে গেছে। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, তো হঠাৎ যদি চলে আসে তখন কি হবে তাদের?
ফা'লাম, হে মুহাম্মদ আপনি জেনে রাখুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আছেন আর আল্লাহ হুকুম করছেন এই কোরআনের মাধ্যমে, ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাতদের জন্য ক্ষমা প্রার্থনা করো। দেখুন, নিজের জন্য মাপ চাওয়া। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা আমরা সূরা ফাতিহাতে আলোচনা করবো, এই জন্য এখানে আর আলোচনা করছি না। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ আপনি ইস্তেগফার করুন, আপনি ক্ষমা প্রার্থনা করুন। তা আল্লাহ রসুল কেন ক্ষমা প্রার্থনা করবেন? মানে ক্ষমা প্রার্থনার অর্থ কি? এটা না বলে যে আল্লাহ রসুল মাসুম, নবীরা নিষ্পাপ, তো পাপ নাই, তা ক্ষমা প্রার্থনা কিসের? দেখুন, পাপের বিভিন্ন স্তর আছে, ওটাও একটা পাপ। মানে আপনি একটা কাজ, নেক কাজ, কিন্তু সেই নেক কাজটা ভালো কাজ, ওইটা কোনো পাপ না ওই কাজটা, কিন্তু ওই কাজটা আরো সুন্দরভাবে করা যায়, সুন্দর তো কোনো শেষ নাই। তো কেন আরো বেশি সুন্দর করতে পারলাম না? এই জন্য আপনি দেখেন না, নামাজের পরে আপনারা হানাফি মাযহাবে এই যে দোয়ায়ে মাসুরা আছে, হ্যাঁ, শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা এর অর্থ কি? যে হে আল্লাহ, আমি আমার নফসের উপরে প্রচন্ড জুলুম করেছি। শুধু জুলুম করেছি তা না, জুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করেছি। এখন আপনার প্রশ্ন যে আমি কি জুলুম করলাম? আমি তো পড়লাম নামাজ, তাহলে নামাজ পড়লাম, নামাজ, এখন আমি এই দোয়া কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন? তো এটা বুঝলে এই প্রশ্নের উত্তর আপনার কাছে সমাধান হয়ে যাবে, এটা উত্তরটা পেয়ে যাবেন। যে নামাজ পড়লেন, নামাজের মতো মহত্তর আমল তো আর দুনিয়াতে নাই, শ্রেষ্ঠ আমল। তো সেই শ্রেষ্ঠ আমল, নেক আমল, এটা কোনো বদ আমল না, এটা কোনো পাপ না। কিন্তু তারপরে আপনি যে প্রার্থনা করছেন সেটা কি? যে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছি। এটা আসলে কি জুলুম হয়েছে? নামাজটা, হুম, ও সময় তো আমি আরো, ঠিক আছে। তো এরই হচ্ছে যে নামাজটা যেভাবে পড়ার কথা ছিল সেটা পড়া হয়নি, সেভাবে পড়া হয়নি। আরো বেশি মনোযোগ, ভালোর কোনো শেষ নেই। তো ওইটা ইস্তাগফির লিযামবিকা, ওই ইস্তেগফার সবাইকে, নবীদেরও করতে হবে। কারণ ভালো, এটার কোনো নাই যে এর উপরে আর ভালো হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি দেখো প্রত্যেকদিন ৭০ বারের বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই। তো আমাদেরও আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর এই আয়াতের শিক্ষা, এটা সামনের সপ্তাহে পুরো করবো আমরা, যে শুধু নিজের জন্য মাপ চাইলে হবে না, মুমিন মুমিনাত সকলের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যদের জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য, অন্যের জন্য, নিজেদের আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, বন্ধু বান্ধবের জন্য, পুরো উম্মতে মুসলিমার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাপ চাইতে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।